अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वइज़ा तल्लक़्तुमुन्निसाअ फबलगना अजलहुन्ना फला तअदुलुहुन्ना अय्यन्किह्ना अज़वाजहुन्ना इज़ा रदअ इज़ा तरादौ बैनहुम बिल मारूफ वइज़ा तल्लक़्तुमुन्निसाअ फबलगना अजलहुन्ना फला तअदुलुहुन्ना अन यन्किह्ना अज़वाजहुन्ना इज़ा तरादौ बैनहुम बिल मारूफ ज़ालिका युअज़ु बिही मन कान मिनकुम युमिनु बिल्लाहि वल यौमिल आखिर ज़ालिकुम अज़का लकुम व अत्हर वल्लाहु यअलमु व अंतुम ला तअलमून। वल्वालिदातु युरदि'ना औलादहुन्ना हौलैनि कामिलैनि लिमन अरादा अन युतिम्मा रदअ वल्वालिदातु युरदि'ना औलादहुन्ना हौलैनि कामिलैनि लिमन अरादा अन युतिम्मा रदअ वअलल मौलूदि लहु रिज़्क़ुहुन्ना व किस्वतुहुन्ना बिल मारूफ ला तुकल्लफु नफ्सुन इल्ला वुस्अहा ला तुदर्र वालिदतुन बिवलदिहा वला मौलूदुन लहु बिवलदिही वअलल वारिसि मिस्लु ज़ालिक फ़इन अरादा फ़िसालन अन तरादिन मिनहुमा व तशावुरिन फला जुनाहा अलैहिमा वइन अरदतुम अन तस्तरदिउ औलादकुम फला जुनाहा अलैकुम इज़ा सल्लमतुम औलादकुम फला जुनाहा अलैकुम इज़ा सल्लमतुम मा आतैतुम बिल मारूफ
wattaqullaha wa'lamu annallaha bima ta'maluna basir. والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن حزنهن فلا جناح عليكم فيما فعلنا في أنفسنا عليكم فيما فعلنا في أنفسهن بالمعروف والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من كتبة النساء ولا جناح عليكم فيما عرضتم به من كتبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم آمنت بالله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র সূরা আল বাকারার 30 রুকুর আয়াতসমূহ পড়ার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। অত্র রুকুর
আয়াতের সাধারণ অর্থ হচ্ছে, আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও অতঃপর তারা সমাপ্ত করে তাদের নির্ধারিত ইদ্যত, তখন তাদের পূর্ব স্বামীদের বিবাহ করতে তোমরা বাধা প্রদান করো না, যদি তারা নিয়মানুযায়ী পরস্পর সম্মত হয়। এটা তাকে উপদেশ দেওয়া হচ্ছে তোমাদের মধ্যে যে ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি, এতে তোমরা হবে অধিকতর পরিশুদ্ধ ও অধিকতর পবিত্র, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। আর মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর, যে পূর্ণ করতে চায় দুধ পান করানোর মেয়াদ। আর পিতার উপর কর্তব্য হলো বিধিসম্মত ভাবে তার আহার্য ও পোশাক পরিচ্ছদ প্রদান করা। কোন ব্যক্তিকে তার সামর্থ্যের অধিক দায়িত্ব ভার দেওয়া হয় না। কোন মাতাকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না তার সন্তানের কারণে, আর না কোনো পিতাকে তার সন্তানের কারণে। আর উত্তরাধিকারীদের উপরও অনুরূপ কর্তব্য। আর তারা উভয়ে যদি দুধ পান বন্ধ করাতে পরস্পর পরামর্শ ও সম্মতির ভিত্তিতে রাজি হয়, তাহলে তাদের উপর কোনো গুনাহ নেই। আর যদি তোমরা তোমাদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাহলে তোমাদের উপর কোনো গুনাহ নেই, যদি তোমরা আদায় করে দাও তা যা তোমরা প্রচলিত নিয়মে নির্ধারণ করো। আর আল্লাহকে ভয় করো, আর জেনে রেখো তোমরা যা করো অবশ্যই আল্লাহ তার সমক্ষ দ্রষ্টা। আর তোমাদের মধ্যে যারা মৃত্যু বরণ করে এবং রেখে যায় স্ত্রীদের, তারা প্রতীক্ষায় রাখবে নিজেদেরকে 4 মাস 10 দিন। অতঃপর যখন তারা পৌঁছে যাবে তাদের নির্ধারিত মেয়াদে, তখন তোমাদের উপর গুনাহ নেই তাতে যা তারা নিজেদের সম্পর্কে করবে নীতিগতভাবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। আর তোমাদের কোনো গুনাহ নেই এতে যে তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পয়গাম পাঠাও অথবা গোপন করে রাখো নিজেদের অন্তরে। আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই তাদের কথা উল্লেখ করবে, কিন্তু কোনো প্রতিশ্রুতি তাদের দিও না গোপনে, যথারীতি কথাবার্তা ছাড়া। আর তোমরা দৃঢ় সংকল্প করো না বিবাহ বন্ধনের যতক্ষণ না তার নির্ধারিত ইদ্যত পূর্ণত্বে পৌঁছে। আর জেনে রেখো অবশ্যই আল্লাহ তা জানেন যা তোমাদের অন্তরে আছে, অতএব তাকে ভয় করো। আর জেনে রেখো নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ, আমরা 30 রুকুর আয়াত সমূহে সাধারণ অর্থ শুনলাম। এখন আমরা কয়েকটি শব্দের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ফালা তাদুলুহুন্না আয়ানকিহনা আজওয়াজাহুন্না ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ। যদি কোন স্ত্রী লোককে তার স্বামী তালাক দেয় এবং ইদ্যতের মধ্যে তাকে ফিরিয়ে না নেয় এবং ইদ্যত পূর্ণ হওয়ার পর উভয়ে বিবাহ নবায়ন করতে পরস্পর সম্মত হয়, তখন তার আত্মীয়দের তার প্রতিবন্ধক হওয়া উচিত নয়। এর অর্থ এটাও হতে পারে যে যে ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দেয় এবং স্ত্রী ইদ্যত অন্তে মুক্ত হয়ে অন্য স্বামী গ্রহণ করতে চায়, তাহলে তার পূর্ব স্বামীর এ বিবাহে বাধা সৃষ্টি করার মতো নোংরা তৎপরতা চালানো উচিত নয় এবং এরূপ প্রচেষ্টাও করা উচিত নয় যে
যে স্ত্রীকে সে ছেড়ে দিয়েছে তাকে যেন অন্য কেউ বিবাহ না করে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদাআহ। এই নির্দেশ সেই অবস্থার প্রেক্ষিতে যখন স্বামী স্ত্রী একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিচ্ছিন্নতা তালাকের মাধ্যমে হোক অথবা খোলা তালাকের মাধ্যমে অথবা আদালত কর্তৃক বিচ্ছিন্ন করে দেওয়ার মাধ্যমে হোক এবং স্ত্রীর কুলে দুগ্ধপোষ্য সন্তান থাকে। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিকা, অর্থাৎ যদি পিতার মৃত্যু হয় তাহলে তার স্থলে অন্য যে কেউ পিতার পরিবর্তে শিশুর অভিভাবক হবে তাকে অনুরূপ কর্তব্য পালন করতে হবে। বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, স্বামীর মৃত্যুজনিত এ ইদ্দত সেসব নারীদের জন্য প্রযোজ্য যাদের সাথে স্বামীর নিবৃত বাস হয়নি। অবশ্য গর্ভবতী নারীরা এর ব্যতিক্রম, তাদের ইদ্দতকাল গর্ভ খালাস হওয়া পর্যন্ত, হোক তার স্বামীর মৃত্যুর পরপরই অথবা কয়েক মাস। নিজেকে প্রতীক্ষায় রাখা অর্থ শুধু এই নয় যে সে এ সময়ের মধ্যে বিবাহ করবে না, বরং তার অর্থ এটাও যে সে নিজেকে রূপচর্চা থেকে বিরত রাখবে। যেহেতু হাদিস শরীফে সুস্পষ্টভাবে এটা উল্লেখিত হয়েছে যে ইদ্দত পালনরত অবস্থায় নারীরা নিজেদেরকে রঙিন কাপড় পরিধান করা, অলংকারে ভূষিত করা, মেহেদি রঞ্জিত করা, সুরমা লাগানো, সুগন্ধি ও খেজাব লাগানো এবং কেশ বিন্যাস করা থেকে বিরত রাখবে। অবশ্য ব্যাপারে মতভেদ রয়েছে যে তারা এ সময় বহির্গমন করতে পারবে কিনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম নাখঈ, মুহাম্মদ ইবনে শিরিন এবং ইমাম চতুষ্টয় এ কথার প্রবক্তা যে ইদ্দত পালনকালে স্ত্রী সেই ঘরেই বসবাস করবে যে ঘরে তার স্বামী ইন্তেকাল করেছে। দিনের বেলায় কোনো প্রয়োজন বশত ঘরের বাইরে যেতে পারবে, কিন্তু তার অবস্থান সেই ঘরেই হতে হবে। অপরদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা, তাউস, হাসান বসরি, উমর ইবনে আব্দুল আজিজ এবং সকল আহলে জাহেরের মতে স্ত্রী তার ইদ্দত পালনকালে যেখানে ইচ্ছা যেতে পারবে এবং সে সময়ে সে সফরও করতে পারবে। আমরা 30 রুকু আয়াতের গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের ব্যাখ্যা শুনলাম। এসেতে আমরা যা শিখতে পারি তা হচ্ছে তালাকপ্রাপ্তা স্ত্রীকে তার পছন্দ অনুসারে কোন লোকের সাথে অথবা তার পূর্ব স্বামীর সাথে শরীয়ী নিয়ম অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা প্রদান করা বৈধ নয়। 2 নম্বর শিক্ষা, যতক্ষণ স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন অটুট থাকবে ততক্ষণ স্ত্রীর উপর তার সন্তানকে দুধ পান করানো ওয়াজিব, কেননা এটা তারই দায়িত্ব। কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই 2 বছর পর্যন্ত দুধ পান করার শিশুর অধিকার রয়েছে। শিশুর দুধ পান করানোর এ সময়কালে মাতার ফুসফুস প্রদান করার দায়িত্ব শিশুর পিতার। স্ত্রীর ফুসফুস প্রভৃতি স্বামীর আর্থিক সামর্থ্য অনুসারে নির্ধারিত হবে, স্ত্রীর মর্যাদা অনুসারে হবে না। কোনো কারণে শিশুর মাতা যদি দুধ পান করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে শিশুর পিতা তাকে দুধ পান করানোর জন্য জোরপূর্বক বাধ্য করতে পারবে না। তবে শিশু যদি অন্য কোনো নারীর দুধ পান করতে না চায় তাহলে মাতাকে বাধ্য করা যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই পারিবারিক আইনসমূহ, আল্লাহর হুকুমগুলো পালন করার জন্য আমাদের প্রত্যেকের পরিবার পরিজন এবং আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ঈমানদার নারী পুরুষ সবাইকে পালন করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।